আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা অনলাইনে রিলস বা এই জাতীয় ভিডিও দেখে অনেক বেশি সময় নষ্ট করে। প্রশ্ন হলো তারা এটা কেন করে? তারা এটা করে কারণ যখন ব্যক্তিটি রিলস বা এই জাতীয় ভিডিও দেখতে থাকে তখন তার মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। ডোপামিন এমন এক ধরনের হরমোন যেটা আমাদের ভেতরে ভালো লাগা বা আনন্দের উদ্বেগ সৃষ্টি করে। যখন ব্যক্তিটি এই ধরনের রিলস বা ভিডিও দেখতে থাকে তখন তার ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে সে কিছু একটা পেতে চায়। সে ভাবে আর 5টা ভিডিও দেখলে বা আর 5 মিনিট বা আর 10 মিনিট পরে সে যেটা পেতে চায় সে সেটা পেয়ে যাবে। কিন্তু সে যেটা পেতে চায় সেটা তার কখনো পাওয়া হয় না এবং কখনো পাওয়া হবেও না। তার কারণ সে যত বেশি ভিডিও দেখতে থাকবে তার মস্তিষ্কে তত বেশি ডোপামিন নিশ্চিত হতে থাকবে এবং একটা সময় পরে সে খেয়াল করবে তার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। ডোপামিন হরমোন যদিও আমাদের জন্য অত্যন্ত উপকারী বা দরকারি একটা হরমোন, কিন্তু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে আমরা ডোপামিনের পজিটিভ থেকে নেগেটিভ সাইডটা বেশি গ্রহণ করছি। আমি রিলস দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, শুধু রিলস না, একজন ব্যক্তির ড্রাগ অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন বা একজন ব্যক্তির মোবাইল গেমিং অ্যাডিকশন, আপনি যা কিছু বলবেন সব কিছুর পেছনে এই ডোপামিন হরমোন দায়ী থাকে। তো আমাদের এখন কী করা উচিত? আমাদের উচিত এই ডোপামিনের নেগেটিভ সাইডটা পাশে রেখে পজিটিভ ওয়েতে অথবা ন্যাচারালি আমাদের মস্তিষ্কে বা আমাদের শরীরে ডোপামিনের উৎপত্তি করতে হবে। এবং এটা করার জন্য আপনার ওই নেগেটিভ সাইডগুলো পাশে রেখে আপনার যে বিষয়গুলো পজিটিভ বা যে পজিটিভ বিষয়গুলো আপনার ভালো লাগে সেদিকে আপনার ফোকাস করতে হবে। আপনার গার্ডেনিং ভালো লাগতে পারে, আপনার বই পড়া ভালো লাগতে পারে, আপনার ঘুরতে ভালো লাগতে পারে, অথবা আপনার রান্না করা ভালো লাগতে পারে। আপনার যেটা ভালো লাগে আপনাকে ওই দিকে ফোকাস করতে হবে। তো এই যে ফোকাসিংয়ের ব্যাপারটা, নেগেটিভ সাইডটা পাশে রেখে পজিটিভ দিকে ফোকাস করা, এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং একটা টাস্ক। এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করব যেখানে আমি মানব মস্তিষ্কের অচেতন এবং সচেতন সাইড নিয়ে কথা বলবো, অর্থাৎ ডান মস্তিষ্ক এবং বাম মস্তিষ্ক। তো সেই ভিডিও পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এবং আজকে এই ভিডিওটা মেক করার মূল কারণ হলো আমার মনে হয়েছে যে আমাদের সমাজে অনেকে আমরা বুঝি না ডোপামিনের নেগেটিভ সাইডটা কীভাবে কাজ করে, এই মেকানিজমটা কীভাবে কাজ করে। তো আমার মনে হয়েছে এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন বা আমার সাথে ছিলেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভিডিওর লার্নিংটা কাজে লাগে আপনার জীবনে আপনি আস্তে আস্তে পরিবর্তনটা করার চেষ্টা করুন, না হলে আপনার অদূর ভবিষ্যতে আপনার জীবনের অনেক একটা অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই ওয়েট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।